ভালো ছাত্ররাই কেবল ছাত্র সংসদ নির্বাচনে লড়তে পারবেন। ছাত্র সংসদে লড়তে গেলে থাকতে হবে ৭৫% হাজিরা। এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয় এই নিয়ম চালু করে তাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে করা আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দেওয়া হলো। দিল্লি হাইকোর্টে করা আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র সংসদে লড়তে পারবেন তারাই যাদের ৭৫% হাজিরা রয়েছে। ভালো ছাত্ররাই কেবল ছাত্র সংসদ নির্বাচনে লড়তে পারবেন বলেই নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি হাইকোর্টে করা আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হলো। আপনাদের জানাবো, ভালো ছাত্ররাই কেবল ছাত্র সংসদ নির্বাচনে লড়তে পারবেন বলে ইতিমধ্যেই এমন নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র সংসদে লড়তে গেলে থাকতে হবে ৭৫% হাজিরা, এই নির্দেশে বলা হয়েছে এমনটাও। এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয় এই নিয়ম চালু করে এবং তার পরবর্তীতেই দিল্লি হাইকোর্টে একটি আবেদনের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে করা আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ। আমরা কথা বলবো নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি কারণে এই নির্দেশ? মূলত দিল্লি বিশ্ববিদ্যালয়েও এই যে নিয়ম চালু করা হয়েছিল, কি সেই নিয়ম? দেখো, এটা হচ্ছে দীর্ঘদিন ধরেই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আলোচনা চলছে যে ছাত্র সংসদ যারা চালাবেন বা ভোটে দাঁড়িয়ে ছাত্র সংসদ নির্বাচনে জিতবেন তাদের কেমন ছাত্র হওয়া উচিত। এই প্রশ্নটা আরও বেশি করে গত কয়েক দশকের সামনে এসেছে এই কারণে যে একদল ছাত্র তারা ছাত্র নেতা হবার জন্যই গিয়ে ভর্তি হন, তারপরে তারা ক্লাস টাস কিছু করেন না, পড়াশুনো কিছু করেন না, ক্লাসে হাজির থাকারও কোনো তোয়াক্কা তারা করেন না। তারা সবসময় চরকি ঘুরতে থাকেন, সবসময় তাদের ক্যান্টিনে কমন রুমে পাওয়া যায়, কলেজের ইউনিভার্সিটির করিডোরে এবং কমন প্লেসে পাওয়া যায়, এবং তারপরে তারা ভোটে দাঁড়ান, সবাই তাদেরকে দেখতে পায়, তারা ভোটও পান, তারা জিতেও যান। শিক্ষার সঙ্গে প্রকৃতপক্ষে সংযোগবিহীন এই ধরনের কিছু ছাত্র, তথাকথিত ছাত্র, তারা ছাত্র সংসদের মাথায় বসে পড়েন এবং তারই সূত্র ধরে নানা রকম খারাপ কাজ, দুর্নীতি এই সমস্ত ধীরে ধীরে শিক্ষার অঙ্গনে ঢুকতে শুরু করে। এই ব্যাপারে এখনকার খবরটা হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয় তারা একটা বিধি চালু করেছিল যে তারাই ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন দিতে পারবেন যাদের অন্তত ৭৫% ক্লাসে হাজিরা আছে। এটার বিরুদ্ধে মামলা গড়ায়, মামলা হাইকোর্টে যায়। হাইকোর্টও আজকে জানিয়ে দিল যে ওই বিধি ঠিকই আছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৭৫% হাজিরা থাকলে তবে ছাত্র সংসদ নির্বাচনে কন্টেস্ট করা যাবে। আমরা জানি যে এর আগেও এই প্রশ্ন আলোচিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, শিক্ষাঙ্গনগুলোর সামগ্রিক পরিস্থিতি ভালো করার লক্ষ্যে লিঙ্গ কমিশন এই রকম সুপারিশ করেছিল যে ৭৫% হাজিরা না হলে ছাত্র সংসদে লড়তে দেওয়া বা ছাত্র সংসদ পরিচালনা করতে দেওয়া উচিত নয় কাউকে। এর আগে কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কেও একই ধরনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই একই ধরনের নির্দেশ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও দেওয়া হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয় একটা বিরাট বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ কলেজ সব কিছু নিয়ে এই রকম জায়গায় যদি এই ধরনের একটা নিয়ম চালু হয় তাহলে অন্তত এইটা নিশ্চিত করা যাবে যে যারা সত্যিকারেরই ছাত্র, ৭৫% ক্লাসে অ্যাটেন্ড করতে গেলে তো ছাত্র হতেই হয়, সুতরাং যারা সত্যিকারেরই ছাত্র, যারা বিদ্যার্থী, তারাই যেন বিদ্যার্থীদের যে সংঘ ছাত্র সংসদ সেটা পরিচালনা করেন। সেই জন্য সাধারণভাবে এই নির্দেশকে সকলেই স্বাগত জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।